স্বর্গ হইতে পারিজাত পুষ্প নিয়ে এসে উপস্থিত হয়েছেন দেবর্ষি নারদ দ্বারকায়। একবারে সোজা রুক্মিণীর গৃহে প্রবেশ। সত্যি বড় রানী, ওখানে গেলে তো পাবোই পাবো, এই জন্য গিয়েছে, অন্য ঘরে পাই আর না পাই। ভগবান শ্রীকৃষ্ণ যেই মাত্র দেখেছেন দেবর্ষি নারদ এসে তাড়াতাড়ি আসন থেকে উঠে গেছেন, হাত জোর করে প্রণাম করতেছেন। প্রভু একই করছেন, বলে আমি যা করছি তা আমাকে করতে দাও, বসো এখানে বসো। দেবর্ষি নারদকে বসিয়ে দেবর্ষি নারদের চরণ ধৌত করে দিচ্ছেন। আরে প্রভু একই আমার, আরে তুমি বসে থাকো, আমি যদি না করি তো পৃথিবীর লোক তো করবে না। সাধুগুরু বৈষ্ণবরা তো আদরের বস্তু, তারা বাড়িতে আসলে পরে চরণ ধোয়াইতে হয়, তাদেরকে পূজা দিতে হয়, সম্মান করতে হয়, আদর করতে হয়। তো আমি যদি শিক্ষা না দিই, আমি যদি না করি, পৃথিবীর লোক করবে? কেউ করবে না। তাই তুমি বসে থাকো। যাই হোক, এবার ভগবান শ্রীকৃষ্ণকে সেই পারিজাত পুষ্পটা বের করে দিলেন। পারিজাত পুষ্প যখন ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন ফুলটা নিয়ে ঘ্রাণ নিচ্ছে। আহা, এত সাধারণ বস্তু নয়, সারা পৃথিবীর মধ্যে কোথাও নেই, একমাত্র স্বর্গে। সমুদ্র মন্থনের সময় সেই বৃক্ষ উঠেছিল, আর সেই পুষ্প একমাত্র স্বর্গেই আছে, আর কোথাও নেই। বড় প্রশংসা ফুলের। করতে করতে শেষ পর্যন্ত সেই ফুলটা রুক্মিণীকে দিয়ে দিয়েছে। রুক্মিণীও সেই ফুলটার ঘ্রাণ নিয়েছেন, তারপরে চুলের কুফার মধ্যে দিয়ে দিয়েছে। দেবর্ষি নারদ বলছেন, ওগো রুক্মিণী, তোমার মতন ভাগ্যবতী কেউ নাই। এই যে ফুলটা তুমি ধারণ করেছো, এই ফুলের মহিমা বিশাল। রাত্রিবেলা এই ফুলটাই অন্ধকার আলোকিত করবে, 1 নম্বর। 2 নম্বর, এই ফুল যতক্ষণ তোমার শরীরে থাকবে ততক্ষণ ধর্মপথে মতি থাকবে, কোনো পাপ টাপ করার মনের মধ্যে প্রবণতা আসবেই না। 3 নম্বর, এই ফুল ধারণ যতক্ষণ করবে ততক্ষণ রোগ সুখ ব্যাধি তোমার আসবে না। 4 নম্বর, তোমার নব যৌবন থাকবে, যৌবন নষ্ট হবে না। 5 নম্বর, তোমার যে রকম রূপ ধারণ করতে চাও সেরকম রূপ ধারণ করতে পারবে এই ফুলের কারণে। 6 নম্বর, যে রকম ফুলের ঘ্রাণ নিতে চাও এই ফুল সেই রকম ঘ্রাণ তোমাকে দিবে। 7 নম্বর, তোমার কাপড়ের রং যেভাবে পরিবর্তন চাও সেইভাবে পরিবর্তন হয়। কাপড় তোমার একটাই পরনা আছে, আমার কাপড়টা এখন নীল হয়ে যায়, নীল সাপার শাড়ি হয়ে গেল, লাল সাপার শাড়ি হয়ে গেল, কিন্তু কাপড় পরিবর্তন করতে হচ্ছে না। কাপড় পরনেই আছে, কিন্তু তার রং পরিবর্তন হয়ে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে, ডিজাইন পরিবর্তন হয়ে ছাপগুলো। আচ্ছা, এত মহিমা? বলে হ্যাঁ। আরে পুষ্পের মহিমা কহি শোনো সাবধানে, মলিন না হবে জ্যোতি বাড়বে দিনে দিনে, ইচ্ছা মতো সুগন্ধ পারিজাত দিবে, যেই ফুলের ঘ্রাণ নিতে অবসাদ হবে, নানা আবরণ পাবে এই পুষ্প হইতে, নানা জাতি বস্ত্র পাবে কহিলি তোমাতে, ধর্ম পথে মতি রবে পুষ্পের ধারণে, পাপ নাহি তা
এই পুষ্প পরশে থাকে নবীন যৌবন, রোগ শুভ জরা ব্যাধি না হইবে বর্ধন। এক বৎসরের অধিক না থাকবে অবনীতে, পুনরপি যাবে স্বর্গ কনক বৃক্ষতে। পুষ্পের মহিমা যত আমি নাহি জানি, পারিজাত পুষ্প ব্রহ্মা দিদিলায় আপনি। পারিজাত পুষ্প ব্রহ্মা দিদিলায় আপনি। পারিজাত পুষ্প ব্রহ্মা দিদিলায় আপনি। এই হলো ফুলের মহিমা। দেবশ্রী নারদ যখন এই পারিজাত পুষ্পের মহিমার কথা বর্ণন করছে, তখন ওখানে সত্যভামার দুইজন দাসী ছিল। তারা এই ফুলের মহিমার কথা শোনার পরে গিয়ে সত্যভামাকে বলে দিয়েছেন, ওগো সত্যভামা, কৃষ্ণ শুধু মুখে মুখেই বলে তোমাকে নাকি সবথেকে বেশি ভালোবাসে। হ্যাঁ না, দাসীর আগে লাগিয়ে দিয়েছে, ওখান থেকে শুনে গিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে। না, ব্লুকে বলে এগুলো নাই, পারিজাত ফুলই আলাদা ছিল। এখন লোকে বলে, কিন্তু সেই বৃক্ষ তো আবার চলে গেছে। এবার গিয়ে বলছেন কি, কৃষ্ণ শুধু মুখে মুখেই বলে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আজকে প্রমাণিত হলো তোমাকে ভালোবাসে না, ভালোবাসে রুক্মিণীকে। সত্যভামা বলছে, তোরা কেমন করে জানবি? আমার স্বামীর সঙ্গে আমি 18 বছর ধরে ঘর করে চিনতে পারলাম না, আর তোরা দাসী হয়ে চিনে ফেললে যে আমাকে বেশি ভালোবাসে না, ভালোবাসে রুক্মিণী। বলে হ্যাঁ, কেমন করে তোরা বুঝলি? বলে যদি তোমাকে কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসতেন, তাহলে নারদের দেওয়া পারিজাত ফুল তোমাকে এনে দিতেন, কিন্তু তোমাকে না দিয়ে তুমি রুক্মিণীকে দিয়েছেন। জানেন এই ফুলের কি মহিমা? এই মহিমা শুনে তো একেবারে গাল ফুলে গেছে। হ্যাঁ ঠিক তো, ক্রোধ অভিমান এসে গেছে। দেখেছ কিরকম কপটতা করেছে কৃষ্ণ আমার সঙ্গে। যার বাহির কালো তার ভিতরটাও কালো। মুখে বলে এ কারে কাজা, এসে তো আমাকে বলে সো প্রিয়তমা। এখন বুঝলাম আমি তার প্রিয়তমা নয়, আসল প্রিয়তমা তো তার রুক্মিণী। আসো আজকে বাড়ি আসো। এবার দেখেন কি অবস্থা। রাগে ভগবান শ্রীকৃষ্ণ যা অলঙ্কার দিয়ে সব খুলে ফেলে দিয়েছে, গলার থেকে, হাত থেকে, কান থেকে, নাক থেকে সব অলঙ্কার রেখে দিয়েছে। কপটের অলঙ্কার ব্যবহার করবো না। একটা কালা কাপড় পরে মাটির মধ্যে পরে কান্না কাটি শুরু করে দিয়েছেন। আমি কারে বিয়ে করতে আসলাম, কাকে বিয়ে করলাম, কার ভোজ করলাম, কার সঙ্গে থাকলাম, কি যে। আর তো যা মুখে দিয়ে তাই দিচ্ছেন, কপট গালি দিচ্ছেন। এক দাসী আবার দৌড়ে গিয়েছেন একদম রাজসভায়। রাজসভায় গিয়ে বলছেন, সত্যভামা তো কুক ভবনে গিয়ে পরে কান্নাকাটি করতেছেন। উগ্রেশন শুনতে পেলেন। বসুদেব দেবকী শুনে বলে, কি হলো বাবা? যা যা, কৃষ্ণকে বলছেন যা বাবা যা, রাজকার্য তোর করতে হবে না, গিয়ে দেখ আবার কি হলো ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, অন্যদিন যেভাবে আসেন সেইভাবেই আসছেন। দরজার বাড়িতে এসে ঢুকেই আরম্ভ করছেন, সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা। কোনো উত্তর নেই। আর আগে তো একটা ডাক দেওয়ার আগে দৌড়ে এসে গলা জড়িয়ে ধরতো। বলেছেন পতি দেবতা রাজকার্য থেকে এসেছেন, কত আদর কত যত্ন, তাই না?
হয় এরকম, টাকা থাকলে সবাই আদর করে, তাই না? খুব আদর করে। কিন্তু আজকে এমন মানিনী হয়েছেন, ডাকলেও শুনতে পাচ্ছেন না। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাপারটা কি, মানিনী হওয়ার কারণটা, কোন দুঃখে কাঁদবে, তার কিসের অভাব? অভাব তো কিছুই নাই, সবাইকে সমানভাবে সবকিছু দেওয়া হচ্ছে, কোনো অভাব নেই। দেখেন একেবারে মাথা নিচের দিকে দিয়ে মাটির মধ্যে দিয়ে কান্না করতেছে। ভগবান মান ভাঙানোর জন্য পিঠের মধ্যে হাত দিচ্ছেন। অগো প্রিয়তমা, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছ? খবরদার আমার পিঠে হাত দিও না, আমি কি তোমার প্রিয়তমা নাকি? তোমার প্রিয়তমা তো রুক্মিণী, যাও যাও তার কাছে যাও, আমার কাছে কেন এসেছো? ভগবান বলছেন রুক্মিণী তো আছে, তার থেকে অধিক প্রাণাধিক তুমি আমার, প্রাণাধিক প্রিয়তমা। বলছে কপট কোথাকার, প্রাণাধিক প্রিয়তমা। ভগবান বলছে তুমি আমার কপট বলছো কেন? বলবো না, মুখে মুখে বলো আমি তোমার সব থেকে বেশি ভালোবাসি, তুমি আমার প্রাণাধিক প্রিয়তমা। আর ফুল দেওয়ার বেলায় রুক্মিণী। পারিজাত পুষ্পটা এত সুন্দর জিনিস, এমন একটা বস্তু যা পৃথিবীর মধ্যে নাই। সমুদ্র মন্থন থেকে সেই বৃক্ষ উঠেছে, একমাত্র স্বর্গে একটাই মাত্র গাছ আছে। ওই গাছের চারাও হয় না, ওই গাছের বীজও হয় না, ওই গাছের শিকড় থেকে অন্য গাছ হয় না, একটাই মাত্র। হ্যাঁ, সেই ফুল পেয়ে তুমি আমারে না দিয়ে তাকে দিলে, এখানেই তো প্রমাণিত হয়ে গেল তুমি আমারে কতটা ভালোবাসো আর রুক্মিণীকে কতটা ভালোবাসো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন হলে পরে সেই রকম করতে হয়। এখন দেবর্ষী নারদ রুক্মিণীর ঘরে গিয়েছে, আমি ওখানে আছি, আমাকে ফুল দিয়ে উনি ফুলের মহিমা বলতে শুরু করেছেন। এখন আমি কি করবো বলেন তো? সামনে আছে, তাকিয়ে দিলাম ফুল। আরে এর জন্য তুমি রাগ করছো? আমি যদি ইচ্ছা করি না, তোমার ঘরের দরজার সামনে এনে পারিজাত বৃক্ষ লাগিয়ে দিতে পারবো। ওকে তো একটা ফুল দিয়েছি, তোমার বাড়িতে সামনে দরজায় পুরা বৃক্ষ লাগিয়ে দিতে পারবে। তাহলে তাই করো। যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো, ভালোবাসার প্রতিদান হলো ঘরের দরজার সামনে এনে পারিজাত ফুলের গাছ লাগানো। তাহলে বলো ঠিক আছে, সত্যি তুমি আমার রুক্মিণী থেকে বেশি ভালোবাসো, তার প্রমাণ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে ডাকলেন, নারদমণি তুমি এমন এক বস্তু নিয়ে আসলে আর দান করলে, এক বস্তুর কারণে আমার সোনার সংসার ভেঙে ছারকার হয়ে গেল। দেখেন তো, সংসারের নীতি বড় কঠিন। একেবারে পান থেকে চুন কষে পড়লেই লেগে গেল ঝগড়া জাতি। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন দেবর্ষী নারদকে বললেন, আমি তো সত্যভামার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, অতএব দেবর্ষী ওই তুমি যাও দেবর্ষী নারদ স্বর্গে, আর ইন্দ্রকে বলো ওই পারিজাত বৃক্ষটা তুলে গরুরে বৃষ্টি দিবি, গরুরে নিয়ে আসবে, আর এখানে সত্যভামার ঘরে দরজার সামনে রোপণ করে দিবে। আমি যখন দ্বারপাল্য সমাপ্ত করে যাব, তখন বৃক্ষ আবার স্বর্গে পাঠিয়ে দিল। দেবরাজ ইন্দ্র মানলেন না, দিব না, দিব না, স্বর্গের শোভা, স্বর্গের সম্পদ, এটা দেওয়া যাবে না। দ্বিতীয় কোনো গাছ নেই, একটাই গাছ, দেওয়া যাবে না। কিছুতেই তিনি মানলেন না, রাজি হলেন না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে আবার দেবর্ষী নারদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যাও দেবর্ষী নারদ গিয়ে বলো যে রাজাদের একটা নিয়ম আছে, ক্ষত্রিয়দের একটা নিয়ম আছে, প্রথমে ভিক্ষা চাইবে, যদি না পায় যুদ্ধ করবে, যুদ্ধ করে সেই যুদ্ধে তাকে পরাজিত করে তার দ্রব্য নিয়ে আসবে। ইন্দ্রকে গিয়ে বললেন, ইন্দ্র তাতেও রাজি, যুদ্ধ করতে রাজি, তাও তিনি দিবেন না। ভগবান শ্রীকৃষ্ণ তখন সসৈন্যে স্বর্গে গিয়ে যুদ্ধ করলেন, যুদ্ধ করে তাকে পরাজিত করলেন, আর এই বৃক্ষ উৎপাটন করে নিয়ে চলে আসলেন। দ্বারকায় এনে সত্যভামার ঘরের দরজার সামনে লাগিয়েছেন, সেই ফুল দিয়ে সত্যভামা সুন্দর করে ঘর সাজিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণকে মালা পরিয়েছেন। কত আনন্দ, কত খুশি, খুব আনন্দিত হয়েছেন, প্রসন্ন হয়েছে, খুশি হয়েছে। দেবর্ষী নারদ কিছুদিন পরে ভ্রমণ করতে 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 আবার দ্বারকায় এসে উপস্থিত। সত্যভামার ঘরের সামনে পারিজাত পুষ্প দেখে তো খুব আনন্দিত,
পুষ্পর দ্বারা ঘর খুব সুসজ্জ সজ্জিত। দেবর্ষী নারদ বলছেন, সত্যভামা, এই যে বৃক্ষ না, এই বৃক্ষের নিচে বসে একটা ব্রত করা হয়। এই ব্রতের নাম হলো উমা ব্রত। এই ব্রত পূর্বে অনেকেই করেছে। সর্বপ্রথম এই ব্রত পার্বতী দেবী করেছিলেন। এই জন্য পার্বতী যতবার মরুক আর যতবার জন্মগ্রহণ করুক, ওই মহাদেবকেই স্বামী রূপে পায়, মহাদেব। তারপরে এই ব্রত করেছেন সাবিত্রী দেবী। সাবিত্রী দেবী যতবারই মরুক, যতবার জন্মগ্রহণ করুক, ওই ব্রহ্মাকে স্বামী রূপে পাবে। তারপরে ব্রত করেছেন অগ্নিদেবের স্ত্রী স্বাহা। তিনিও যতবার মরুক, যতবার জন্মগ্রহণ করুক না কেন, ওই স্বামী অগ্নিদেব কি স্বামী রূপে পাবে। তারপরে এই ব্রত করেছিলেন শচী। এই জন্য শচীরও জন্মে জন্মে ইন্দ্রই তাহার স্বামী হয়ে থাকে। চিন্তা করতে পারছেন? তুমি যদি ওই ব্রতটা করো না, তাহলে সামনের জন্মে আবার পরজন্ম হবে, ওই জন্মে কিন্তু গোবিন্দ তোমার একা স্বামী হবে, আর কারো হবে না। এখন তো তোমার 16,107 জন সতী, সবাই শ্রীকৃষ্ণকে পাচ্ছে, তখন তুমি একা কৃষ্ণকে ভোগ করতে পারবে, একা আনন্দ করতে পারবে। এমনটা লুবে পড়ে গেলেন। তাহলে তাহলে ব্রত করবো। বলে ব্রত তো করবেন, কিন্তু ব্রতে একটা বিধান আছে। ব্রত করতে হবে 1 মাস। 1 মাস ব্রত করার পর, ব্রত যেদিন শেষ হবে সেই দিন ওই বৃক্ষের মধ্যে বেঁধে গোবিন্দকে দান করতে হয়। তো করবো, যাহা দান করবেন তাহা পরজন্মে পাবেন, এটাই তো নিয়ম। তাই ঠিক আছে করবো। ঠিক আছে করবো বললেই তো হলো না। তুমি এই ব্রত করতে গেলে না অনেকটা খরচও আছে। যেদিন ব্রত সমাপ্ত হবে সেই দিন ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিতে হয়, তারপরে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান দক্ষিণা করতে হয়, তো অনেকটা টাকা পয়সারও তো দরকার। এই জন্য একটু স্বামীর কাছ থেকে অনুমতি নাও। সত্যভামা বলছে, আমার কি ধন সম্পত্তি কম আছে? স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার কি আছে? ব্রত করো। আর আমার স্বামী কখনো আমার কোনো কাজে বাধা দেয় না, সব কাজে বাধা দেয়। আরে উনি না দিলে আমার পিতৃ সম্পত্তি আছে না, সত্রাজিৎ রাজার সম্পত্তি কম আছে নাকি? চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, নাই বা হলো, কিন্তু অন্যান্য সতীনের কাছ থেকে তো অনুমতি নাও। অন্যান্য সতীনের কাছ থেকে অনুমতি, সতীনের কাছে অনুমতি নেব কেন? আমি ব্রত করবো। আরে তুমি ব্রত করবে, তুমি যখন স্বামী বেঁধে গাছে বেঁধে দান করো, তারা তা আপত্তি করতে পারে। কৃষ্ণ তোমার একা স্বামী নয় তো। তাহলে বলে, এই আমাদের স্বামীকে তুই গাছে বেঁধে দান করছিস কেন? তোর স্বামী তুই দান কর, আমাদের স্বামী দান করতে দিব না। কি করবে? এই জন্য বলছি সতীনদের কাছ থেকে অনুমতি নেয়, কিন্তু নিতে গেলেন না। কারো কাছ থেকে কোনো অনুমতি নেই, কারোর সঙ্গে যোগ জিজ্ঞাসা নেই, কিছু নেই। সঙ্গে সঙ্গে হাত বাড়ি সংকল্প মন্ত্র পাঠ করুন। সংকল্প মন্ত্র পাঠ করে ব্রত শুরু। অনেক বুঝাচ্ছেন দেবর্ষী নারদ। শোনো সৎরাজিত কন্যা, তুমি ভাগ্যবতী, তোমার সমান কেহ না দেখে দেবের দুর্লভ পারি যাত পুষ্প দিবে, তোমার দুয়ারে রোজিলে নগদা ধরে, দেবত করিলে সত্যভামা, দেবত করিলে গুণ যাবে সত্যভামা, জন্মে জন্মে শ্রী গোবিন্দে হবে প্রিয়তমা, ব্রহ্মাণ্ড দানের ফল পাইবে ব্রতে, বিখ্যাত তোমার দোষ ভূষিবে জগতে,
স্বর্গের ইন্দ্রাণী পর্বত নন্দিনী পার্বতী এই ব্রত কইল সেই বলে মহাদেবে অর্দাঙ্গী হইল আরো ব্রত করেছিল অবির ঘরি সেই ব্রত ফলে হইল স্বামী সুহাগী। নারদ বলেন সত্যভামা নহরনুমতি শ্রীকৃষ্ণ হন তোমার একলার পতি নাহি জান সতী তুমি ব্রতের বিধান দুঃখে দেবাধিয়া কৃষ্ণ দিতে হইবে দান। সত্যভামা বলে আমি করিব ব্রত সংকল্প কার্য তুমি করহ যত। সংকল্প মন্ত্র পাঠ হলো, ব্রত আরম্ভ হয়ে গেল। ব্রত করতে 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 1 মাস ব্রত হয়ে গেল। যেদিন ব্রত সমাপ্ত হবে সেই দিন শ্রীকৃষ্ণকে বৃক্ষের সঙ্গে বাঁধলেন, তিনি দান করলেন। স্বস্তি 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 বলে দেবর্ষি নারদ গ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে গাছ থেকে বন্ধন খুললেন, খুলে বললেন, হে গোবিন্দ, আজকে থেকে তুমি আমার হয়েছ, তোমাকে আর দ্বারকায় থাকতে হবে না, তুমি আমার সঙ্গে চলবে, আমি যেখানে যাব সেখানে তুমি যাবে। আমার গমনে হইবে তোমারও গমন, আমার ভোজনে হইবে তোমারও ভোজন। আমি তো তীর্থ ভ্রমণ করি, অতএব তুমি আমার সঙ্গে চলো, তীর্থ ভ্রমণ করো। তোমারই কনক মুক্তার হার তেজ বড় মালি, আর অলকা তিলক তেজ তেজে যজ্ঞের ফুটা ধারণ করো। চাচুর কেশ মুন্ডন করে আমার মতন সাধু হও, আর হাতের মধ্যে বীণা নেও, পরনে মৃগের ছাল ধারণ করো, আর আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে দ্বারকা থেকে বের হতে রওনা হলেন দেবর্ষি নারদ। সত্যভামা দৌড়ে এসে চরণে পড়ছেন, আমার স্বামীকে ফেরত দিয়ে দাও। তিনি বলেন, দান করে যদি কেউ ফেরত চায় তাহলে তাকে 60,000 বৎসর বিস্তার কৃমি হয়ে থাকতে হয়। তাই দান করে দান ফেরত নিতে নাই। তিনি বললেন, দেবর্ষি নারদ, আমি তোমার চাতুরাতি কথা বুঝতে পারি নাই। দেবর্ষি নারদ বলছেন, কিসের চাতুরাতি? তুমি যে বললে দেবরাজ ইন্দ্রের স্ত্রী যজ্ঞ করেছেন, অগ্নিদেবের স্ত্রী সহা যজ্ঞ করেছেন, মহাদেবের স্ত্রী পার্বতী যজ্ঞ করেছেন, ব্রহ্মার স্ত্রী সাবিত্রী যজ্ঞ, তো তারা তাদের স্বামী পেল কেমন করে? দেবর্ষি নারদ বলছেন, তারা তাদের স্বামী কেমন করে পেল, সে এক বিরাট কাহিনী। দেখো, ব্রহ্মার 4 মুখ। সাবিত্রী যদিও গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন, এখন যেই বেচা যে পুরোহিত গ্রহণ করেছিলেন সে চিন্তা করে দেখলো, ওরে বাবারে, আমার 1 মুখের খাবারই জোগাড় করতে পারি না, ব্রহ্মার 4 মুখের খাবার কোথা থেকে জোগাড় করবো? এই জন্য তিনি দিয়ে না, তোমার স্বামী তুমি ফেরত দিয়ে যাও। কিন্তু তোমার স্বামী তো সর্বগুণে গুণী, আমি তাকে ফেরত দেবো কেন? নিয়ে যাও। এইভাবে প্রত্যেকটা কথা কাটিয়ে দিচ্ছে। এদিকে রুক্মিণী আদি 16,107 জন তারা দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তারা বলছেন, আমাদের স্বামী আমরা যেতে দিব না, নিতে দিব না, আমরা তো দান করি নাই। দেবর্ষি নারদ বলে, আরে ঝগড়া করতে হয় তো যাও, সত্যভামার সঙ্গে ঝগড়া করো, আমার সঙ্গে ঝগড়া করতে কেন এসেছো? আমি তো পুরোহিত, পূজা করেছি, দানে পেয়েছি, নিয়ে যাচ্ছি।
যে দান করেছে তার সঙ্গে ঝগড়া করো। কিন্তু মহিলারা মহিলাদেরকে ভয় পায় মনে হয় ঝগড়া করতে, পুরুষদেরকে ভয় পায় না, মহিলারা মহিলাদেরকে ভয় পায়। এতবার বলা সত্ত্বেও সত্যভামার সঙ্গে ঝগড়া করতে কিন্তু কোমর বেঁধে কেউ গেল না। এই 16,107 জন একত্র হয়েও ঝগড়া করতে গেল না, ঝগড়া করছে নারদের সঙ্গে। এই সাধুদের সঙ্গে এরা খুব ঝগড়া করতে পারে, বুঝেছেন? হ্যাঁ, প্রমাণিত হয়ে গেছে 5,000 বছর আগেই সাধু সঙ্গে ঝগড়া। আচ্ছা, সাধু যদি কাউকে একটু ভালোবেসে কিছু দিয়ে দেয় তো আরেকজন হ্যাঁ অমুককে এটা দিয়ে দিয়েছে আমাকে দিল না, বাস একদম বিশাল ঝগড়া শুরু হয়ে যাবে। কিন্তু ওর কাছে যেতে পারছ, তুই এটা নিলে কেন, ওকে কি বলার সাহস নেই। 16,107 জনের শক্তি মিলেও সত্যভামার সঙ্গে ঝগড়া করার সাহস পেল না। অথচ সবাই একেবারে নারদ মুনিকে ধরছে, একেবারে এমন ভাবে ধরেছে নারদ মুনিকে। নারদ মুনি এক কথায় বলছে, খবরদার আমার সঙ্গে ঝগড়া করবো না, ঝগড়া করতে হও সত্যভামার সঙ্গে করো, ও আমাকে দান করলো কেন। কিন্তু তারা সত্যভামার সঙ্গে ঝগড়া করতে গেল না। শেষে কি বলে, শেষে বলে ঠিক আছে সত্যভামা যখন আমাদের স্বামী তোমার কাছে দান করেছে, তো দান করলে তো জানেন যৌতুক দিতে হয়, সত্যভামা দান করেছে যৌতুক তো দেয় নাই। বলে না, যৌতুক দেয় না। বলে তার যৌতুক রূপে আমরা 16,107 জন তোমার দাসী হয়ে গেলাম। আগেরকার দিনে মেয়ে বিয়ে দিলে না যৌতুক রূপে কন্যা দিতে হতো, দাস দাসী, দাস দাসী দিতে হতো যৌতুক রূপে। নিত্যানন্দ প্রভুর সঙ্গে বসুধার বিবাহ হলো, জাহ্নবা মাতে যৌতুক রূপে পেয়ে গেলেন যৌতুক। আচ্ছা, যদিও মানুষে বলে যে শালী আধা ঘরওয়ালি, আমি তো জানি না, যারা বিয়ে করেছে এরা জানে, হ্যাঁ শালী আধা ঘরওয়ালি, কিন্তু আধা না একেবারে পুরাই দিয়ে দিলেন যৌতুক রূপে। নিত্যানন্দ প্রভু জাহ্নবাকে গ্রহণ করে নিয়ে চলে আসলেন। আচ্ছা, এই স্থানেও তাই হলো, যৌতুক রূপে চাইলেন। কিন্তু দেবশ্রী নারদ বলছেন, আমি তো ব্রহ্মচারী মানুষ, আমি 16,107 জন নিয়ে কি করবো, আমার একজনের দরকার নেই। কারণ আমি নিজে বাসন মাজতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি, ফুল তুলসী তুলতে পারি, রান্না বান্না করতে পারি, কাপড় চোপড় ধুইতে পারি, তো আমি মহিলা নিয়ে কি করবো। আমার কুটিয়ায় কোনো মহিলার দরকার নাই, আমি একাই 100। সাধু হবে স্বতন্ত্র, স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ, পরের অপেক্ষা করে থাকলে ভজন হইবে না, তাই সাধুকে স্বতন্ত্র হইতে হয়। নারদ বলছেন, রুক্মিণী তোমরা শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করিও না, ঝগড়া করতে হয় সত্যভামার কাছে গিয়ে ঝগড়া করো, আমার সঙ্গে ঝগড়া করিও না। কিন্তু সত্যভামার সঙ্গে কেউ ঝগড়া করছেন না, সবাই এই করছেন। এবার সত্যভামা বারবার দেবশ্রী নারদের চরণে পরে অনুরোধ করছেন, কান্নাকাটি করছেন। ভগবানও বলছেন, নারদ মুনি এখন চাতুরাতি ছেড়ে দাও, দেখো তারা কান্না করতেছে। নারদ মুনি বলেন, ছাড়বো তো, একটু দেখি না, একটু পরে ছাড়বো, একটু ভালো করে মজাটা নিয়ে নি। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে অনুরোধ করছো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে দাড়ি পাল্লায় তুলো, তুলাদণ্ডে তাহলে ওজন করে ততটা সুবর্ণ আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাব, ততটা সুবর্ণ দিয়ে দাও, তাহলে বাস হয়ে যাবে। এবার সুবর্ণ দেওয়ার জন্য যখন সবাই বসলেন, তখন তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ওজন, ভগবানের ওজন তত। কি দিবেন আপনি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু দিল, ভগবানের সমান হয় না। আপনারা বর্ষানায় গেলে পরে একটা দেহকুণ্ড পাবেন, দেহকুণ্ড, উঁচা গ্রামে। বর্ষানাথ থেকে যখন আলতা পাহাড় যাবেন, আলতা পাহাড় যাওয়ার সময় আলতা পাহাড়ে উল্টা দিকে আছে উঁচা গ্রাম ললিতা সখীর বাড়ি। ললিতা সখীর বাড়ি যে টিলার উপরে, ওর টিলার নিচেই একটা কুণ্ড আছে, দেহকুণ্ড। দেহকুণ্ড ওখানে দান দিতে হয়। শ্রী গোবিন্দ উচ্চারণ করতে করতে গিয়েছিলেন, দেবশ্রী নারদ ওখানে ব্রাহ্মণ রূপে বসেছেন, কুণ্ডে স্নান করতে গেছেন। দেবশ্রী বলে, এই কুণ্ডে স্নান করতে গেলে আগে দান দিতে হয়।
ঠিক আছে, দান দিব, আমরা স্নান করবো। বলে না, আগে সংকল্প করো। সংকল্প করতে বসেছে, বলছে তোমার সব থেকে প্রিয় বস্তু আমাকে দান করো। ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে প্রিয় বস্তু রাধারানী, বলছেন সব থেকে প্রিয় বস্তু দান করার জন্য এখন তো করে গেছে বিপদে, রাধারানীকে দান করতে হচ্ছে। তারপরে সেই রকম সুবর্ণ দিয়ে রাধারানীকে উদ্ধার করে নিয়েছিলেন গোবিন্দ। আজকে গোবিন্দের ক্ষেত্রে তাই হয়ে গেল, দান করেন। কিন্তু সবকিছু কি দান করা যাচ্ছে না, হচ্ছে না সমান। সবাই কান্নাকাটি শুরু করেছেন। এমন সময় উদ্ধব সেখানে উপস্থিত হলেন এবং উদ্ধব বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বলেন যে আমি হইতে আমার নাম ভার, আমি হইতে আমার নাম বড়। অতএব তোমরা এই সোনা রূপা দিয়ে ওনার সঙ্গে সমান তুলনা করতে পারবা না, সব সোনা রূপা ফেলে দাও। আর তুলসী পত্রের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র রাম নাম লিখো। সত্যভামা যখন তাই করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ উপরে উঠে গেলেন, নাম ব্রহ্ম ভারী হয়ে গেলেন। নাম ব্রহ্মকে নিয়ে দেবশ্রী নারদ তখন চলে গেলেন। আর তিনি কলিযুগে এসে শ্রীবাস পণ্ডিত রূপে অবতীর্ণ হইলেন। আর মহাপ্রভু তিনার ঘর থেকে আবার হরিনামকে বের করে সর্বত্র প্রচার করলেন। এইভাবে পারিজাত বৃক্ষের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। অতঃপর রুক্মিণীর দর্পকে ভগবান শ্রীকৃষ্ণ চূর্ণ করেছিলেন। রুক্মিণীর মনের মধ্যে বড় অহংকার ছিল, তিনি রাজার মেয়ে, তিনি রূপবতী, তিনি যুবতী, তিনি গুণবতী। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তিনার কাছেই থাকেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই দর্পকে চূর্ণ করার জন্য এক সুন্দর লীলা করেছিলেন। লীলাটা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ দুপুরবেলা রাজকার্য থেকে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছেন, রুক্মিণী চরণ সেবা করতেছেন। শ্রী গোবিন্দ তখন কথা তুলেছেন, রুক্মিণী তুমি তো আমাকে বিয়ে করে সুখী হতে পারো নাই, কারণ আমি তো তোমার না রূপের মর্যাদা দিতে পেরেছি, না তোমার যৌবনের, না তোমার কুলের, না তোমার বিদ্যার, কোনো কিছুর মর্যাদা আমি দিতে পারি নাই। সাধু শান্ত মহাত্মা যারা, তারা মিথ্যে মিথ্যে আমার সুনাম গায় লোকের কাছে, কিন্তু বাস্তবে আমার সুনাম নেই। সাধুদের স্বভাবই এটা। সাধুরা যদি অল্প একটু গুণ কারু পায় না, সেই গুণটাকে বিস্তার করে বলে, বুঝেছেন? গুণটাকে খুব বিস্তার করে বলে, বুঝেছেন? এই দেখেন আমাদের লক্ষ্মীমা কত ভাবে প্রেমের সহিত হরিকথা শ্রবণ করেন। শ্রবণ করতে করতে কখনো সমাধিস্থ হয়ে যান হরিকথার মধ্যে। হরিকথা শুনতে 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 লীলার মধ্যে কখনো প্রবেশ হয়ে যান। না, গুণ নয়, এইটাই তো গুণ, বুঝেছেন? একটু যদি গুণ পায় তো এটা বিস্তার করে বলেন, কিন্তু দোষ পেলে ওটাকে ঢেকে রেখে দেয়। সাধুরা কারো দোষ আলোচনা করতে যায় না, কারো দোষ দেখতেও যায় না, কারো দোষ বলতেও যায় না, বুঝেছেন? কারণ দোষ নিয়ে আপনি যার নিন্দা করবে সেটাই আপনার ঘাড়ে পড়বে। এই যে সাধুরা কারো দোষ দেখতেও যায় না, আর কারো দোষ নিয়ে সমালোচনাও করতে যায় না, কিন্তু গুণ যদি একটু পায় এটাকে বিশাল বড় করে বলে। ওনার মধ্যে দেখো কত গুণ। প্রতিদিন ফুল তুলে মালা গীতে নিয়ে আসেন, ঠাকুরকে মালা পরান, বৃন্দা দেবীকে মালা পরান, ভক্তদেরকে মালা পরান, তার মধ্যে আবার ডিউটিও আছে স্কুলে। বাবা, সাধারণ ব্যাপার নয়। তারপরে তো গৃহের কাজ তো আছেই, সংসারের কাজকর্ম তো আছে, বলেছেন। এই রকম ভাবে সাধুরা ভগবানের গুণের কথাও বলেন। হে দেবী, তোমারে তো বিয়ে করার জন্য কত রাজরাজারা এসেছিল, শিশুপালকে যদি বিয়ে করতে পারতে তুমি মহাসুখী হতে পারতে। আমাকে বিয়ে করে তুমি একটা মস্ত বড় ভুল করেছ, কোন সুখ শান্তি পেলে না। 18টা বৎসর গত হয়ে গেল, অতএব আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বাপের বাড়ি চলে যাও, আর তোমার পছন্দ মতো পুরুষকে বিয়ে করে সুখী হও। ভগবান শ্রীকৃষ্ণ অনুমতি দিয়ে দিলেন। রুক্মিণী তখন বলছে, সর্বনাশ, কৃষ্ণ মনে সত্যি আমাকে এখন পরিত্যাগ করে দিবেন।
হাত থেকে তখনকার পাঙ্খা পড়ে গেছে, যে পাখা দিয়ে বাতাস করছিলেন থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন লাফ দিয়ে আসন থেকে পালন থেকে উঠে গিয়ে রুক্মিণীকে তুলে ধরেছেন। তুলে ধরে বলেন, আমি একটু পরিহাস করলাম তোমার সঙ্গে। সংসারে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কত পরিহাস হয়, তাই একটু পরিহাস করলাম। যে মাং ভজন্তি দাম্পত্য তপস্যা ব্রতচর্যয়া কামাত্মানম পবেগনাম মোহিতা মম মায়া। এই সংসারে যারা সংসার জীবনে প্রবেশ করে সবাই তো আমার মায়াতে মোহিত হয়ে মানুষ সংসারকে ভালোবাসে আর আমার 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 করতে থাকে। এই সংসারে বাস করে যে আমার ভজন করে, আমি তাকে মায়া থেকে উত্তীর্ণ করি, আমি তাকে মায়াতে ফেলি এবং আমি তাকে মায়া থেকে উৎপন্ন করি। মাম প্রাপ্তে মনিনামাদ্যম বর্গম সম্পদম বঞ্চিতম। আমাকে পাওয়ার জন্য যদি কেউ বাঞ্ছা করে সে আমাকে পাবে, আর ধন সম্পত্তি পাওয়ার বাঞ্ছা করলে ধন সম্পত্তি পাবে। এই জন্য বাঞ্ছাটাই হলো আসল। তো সবার তো সৌভাগ্য নাই, আমার মতন মন্দভাগ্য অনেক আছে। তে মন্দভাগ্য নিরয় কপি মেসিন নাই। যারা মন্দভাগ্য, যারা সংসার সুখ, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ চায়, তারাই নরকে যায়, তাদেরকেই নরকে যায়। নিরয়ে অপি, নরকে যায়। আর যারা সংসার সুখ, দেহ সুখ চায় না, শুধু আমার সুখ চায়, তারাই আমার ধামে আসে। এবার দ্বারকাতে প্রদ্যুম্ন এসে উপস্থিত হয়ে গেছেন তিনার স্ত্রীকে নিয়ে, শম্বরাসুরকে বধ করে। এবার প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণর উদ্ধব, তিনজনকে এখন দেখতে একই রকম চেহারা। একসঙ্গে যদি তিনজন যান তাহলে কে উদ্ধব, কে প্রদ্যুম্ন আর কে শ্রীকৃষ্ণ তা বোঝা বড়ই ভার হয়ে গেল জীবের কাছে। যাই হোক, প্রদ্যুম্ন থেকে জন্ম নিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ জন্ম হলেন, অনিরুদ্ধ বড় হলেন। তারপরে অনিরুদ্ধ আবার রুক্মির মেয়ের দিকের নাতনিকে তিনি বিবাহ করেছিলেন। সেই বিবাহেতে কেন্দ্র করে বলরাম আর রুক্মির মধ্যে পাশা খেলা হয়েছিল। পাশা খেলায় যদিও বলরাম জিতেছিল, কিন্তু রুক্মি কপটতা করে আমি জিতলাম বলে লাভ দিয়ে উঠে তিনি গুটিগুলা একত্র করে নিতেন। এই নিয়ে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধে রুক্মি বধ হয়ে গেছিলেন। রুক্মি বধ হওয়ার পরে সেখানে বিবাহের খাওয়া দাওয়া কোনো কিছুই হলো না, কন্যা নিয়ে চলে আসলেন, দ্বারকাতে বিবাহ হলো। তাই বলছেন, দক্ষিণে মাতুল কন্যাম উত্তরে চ মাংস ভোজনম চ মোদকং ধনন্দিশ্চ দুষ্টং মন অব্রবীত। তাই কিছু কিছু স্থানে দেখা যায় মাতুল কন্যা বিবাহের কথা আছে। মামাত্ম ভাই পিসাত্ম বোনের বিবাহ, পিসাত্ম ভাই মামাত্ম বোনের মধ্যে বিবাহ। আবার কোথায় দেখবেন সব উৎসব পঙ্গত অনুষ্ঠান মৎস্য মাংস আদি করে। আবার কোথায় দেখবেন সবাই নিরামিষ দ্রব্য দিয়ে পূজা করে থাকেন। এইভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম প্রথা দেখা যায়। মনু মহারাজ বলছেন, যেখানে যে নিয়ম যে প্রথা সেটাও চলতে 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 শেষে এটা ধর্মতেই রূপান্তরিত হয়ে যায়। এবার আমরা উষা এবং অনিরুদ্ধের বিবাহের প্রসঙ্গে প্রবেশ করব।